বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমি ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের পড়া সূরাতুন নিসা ৩ নম্বর আয়াতটি আমি যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের প্রতি আমার অনেক অনেক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। যে আপনারা জানেন যে আমরা খুবই ব্লেসিং এক আল্লাহর রহমতের পরিপূর্ণ মেহেরবানি এবং রহমতপূর্ণ দিনগুলো আমরা অতিবাহিত করতেছি। তো আমি দেশে আছি, তারপরে আপনারা জান খুব ব্যস্ততার মধ্যে, তারপর আমি পড়াটা আমি দিচ্ছি এই জন্য যে একটি সামনে মহান একটি দিবস আমাদের সামনে আসতেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন নাকি আমাদের রমজানে লাইলাতুল কদরের রাত, তবে এটা হলো ইয়ম আরাফা, আরাফার দিন। তো আপনি এখানে ডিফারেন্টটা হলো লাইলাতুল কদর যেটা, ওখানে কিন্তু কোনো ফিক্সড কোনো রাত ছিল না, ওখানে বেজোড় রাতের মধ্যে আপনাকে তালাশ করতে হতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সুবিধা করে দিয়েছেন এই দিনে, যে ৯ জিলহজ্জা ইয়ম আরাফা একদম ফিক্স করে দিয়েছেন। এখানে আপনাকে কোনো তালাশ করতে হবে না। ওই দিনে যদি যত ধরনের ইবাদত, যত ধরনের ভালো কাজ, নফল ইবাদত, ফরজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল আমরা করতে পারি, যতটুকুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আমরা চলে যেতে পারি এবং নিজেকে মাফ করায় নিয়ে যেতে পারি, এটা সুবর্ণ একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানিতে আমাদের কাছে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন সেই দিনটি আমরা যেন পাই। তাই আমি সেই দিনটাকে সামনে রেখে আমি আপনাদের জন্য এই আয়াতটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের কাছে নিয়ে উপস্থিত করতেছি ইনশাআল্লাহ। আপনারা এই আয়াত এই দিনে, বিশেষ করে ইয়মে আরাফার দিন আপনারা প্র্যাকটিস করবেন এবং এই আয়াতটি মর্মতা মর্মার্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আমাদের পড়াও হয় এবং সওয়াবের আমরা ভাগীদার হই ইনশাআল্লাহ। সেই নিয়তে আমি আয়াতটি আমি রাইট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আরেকটা কথা বলতেছি যে আমাদের ঈদের দিনের তো আগামী সপ্তাহে আমাদের পড়া দিতে হবে না। তাই আপনি ঈদের পরে ১ সপ্তাহ বা ১০ দিন পরে আপনারা পড়া দিবেন। শুধু প্র্যাকটিস করবেন, আর বিশেষ করে ইয়মে আরাফার দিন প্র্যাকটিস করবেন। এরপরে আরামসে ঈদের ১ সপ্তাহ পরে আমাদের ১ সপ্তাহ ছুটি থাকবে। এরপরে আপনারা আরামসে সুন্দর করে প্র্যাকটিস করে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুন নিসা শুরু করার পূর্বে এই সূরা সম্পর্কে, এই সূরাতের ৩ নম্বর আয়াত সম্পর্কে আমরা একটু সামান্য খুবই অল্প পরিসরে আমরা একটু জানবো যে আয়াতের মর্মার্থ। তার আগে আমরা বলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা রব্বানা ইয়াসসির উমুরানা ওয়া উমুরা আওলাদিনা ফি দীনিনা ওয়া দুনিয়ানা ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের পূর্বে যে আমরা সূরাতুন নিসা ২ নম্বর আয়াতটা আমরা করেছিলাম, তো এই আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন এটার বিষয়ভুক্ত বিষয়টাও হচ্ছে ইয়েতিম মেয়েদের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বোক্ত আয়াতে ইয়েতিমের হক বিনিষ্ট করার ব্যাপারে বিশেষ নিষেধাজ্ঞা আরোপিত করেছিলেন। বলা হয়েছিল যে অভিভাবকদের পক্ষ থেকে ইয়েতিমের মাল আত্মসাৎ করা হারাম। আলোচ্য আয়াতে, এই আয়াতেও কিছু প্রসঙ্গ পরিবর্তন করে পূর্বোক্ত নির্দেশটি উপদেশটি পুনরালোচিত করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের অভিভাবকত্বে ইয়েতিম মেয়েরা রয়েছে, তারা যেন ওদের এমন মতলব নিয়ে বিয়ে না করে। যে একটা জানা রাখা উচিত যে এতিম মেয়েরা ওই সময় যারা যুদ্ধে যাদের বাবারা শহীদ হয়ে যেতেন, তো ওরা এতিম হয়ে যেত, তো ওদের রেখে যাওয়া কিছু সম্পদ ওই এতিম মেয়েদের আন্ডারে থাকতো। তো কিছু কিছু চাচাতো ভাই যারা ছিল, এদের জ্যানত্যান মোহর দিয়ে বিয়ে করা যাবে এবং ওদের যেসব বিষয় সয় সম্পত্তি রয়েছে তা গ্রাস করার চেষ্টা করতো, তা করা যাবে না। মোট কথা হলো, কোরআনের এই আয়াতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা যে কোনো ফন্দি বা ফিকিরেই এভাবে নাজায়েজ এবং হারাম। পরন্তু অভিভাবকের উপর
যারা তারা দায়িত্ব নেবেন, স্পন্সর নেবে, সর্বতোভাবে এতিমের সম্পদের রক্ষণাবেক্ষণ করা তাদের উপর ফরজ করে দিয়েছেন। এই অবস্থায় এখানে এই মর্মে বুখারী শরীফে একটি আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস যেটা আছেন এই বিধানের প্রেক্ষাপটে বর্ণনা করা যে অনেক সময় কোনো এতিম মেয়ে তার চাচাতো ভাইয়ের তত্ত্বাবধানে থাকতো। সে যেমন সুন্দরী হতো তেমনি পিতার রেখে যাওয়া সম্পদের একটা মোটা অংশ পেত। এই অবস্থায় তারা চাচাতো ভাই চাইতো সে বালেগা বলা মানে বড় হওয়ার আগে হলেই যে নিজে তাকে বিবাহ করবে এবং যাতে তার সম্পদ হাতছাড়া না হয়ে যায়, কিন্তু বিবাহে তার মতো মেয়ের মহারণা যে পরিমাণ হওয়া উচিত সে পরিমাণ তাকে দিত না। এইভাবে টালবাহানা করে যে এতিমের হক বিনষ্ট করার ওরা চেষ্টা করত। তো এখানে এতিমের বিশেষ করে রব্বুল আলামিন যেন তাদের এতিমের তার প্রাপ্যটা বুঝে নেয়, সেভাবে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর এখানে আরেকটা প্রসঙ্গ আছে যেটা একাধিক স্ত্রী হিসেবে অনুমতি দেওয়ার জন্য অবতীর্ণ হয়নি এখানে, যে দুইটা, তিনটা, চারটা। কারণ এই আয়াতের পরে অবতীর্ণ হওয়ার আগেও কিন্তু রেওয়ায়তে ছিল আরবে দুইটা, তিনটা, চারটা, এবং এমনকি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মাজান ছিল কয়েকজন। তো মূলত যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের এতিম সন্তানদের একটি সুন্দর সামাজিক ব্যবস্থায় এর উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলার চেষ্টা করেছেন। এছাড়া আয়াতটি স্ত্রীদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই আয়াতের মাধ্যমে একত্রে 4 জনের বেশি স্ত্রী গ্রহণ অবৈধ করা দেওয়া হয়েছে। আসলে এই আয়াতের আপনি যদি আমরা ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে, কয়েক ঘন্টা সময় লাগবে। তো আমি ওদিকে যাচ্ছি না। সারমর্ম যেটা, এতিমের মেয়েদের যে হক বিনষ্ট যেন না হয়, ওদের উপর যেন জুলুম না হয়, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে নির্দেশ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তো আপনারা যদি যারা এই আয়াতের উপর আরো বিশদভাবে জানতে চান, আপনারা যে কোনো বাংলা বা ইংলিশ তফসিরে পড়ার মাধ্যমে এটা আরো ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের যে মেইন উদ্দেশ্য যেটা সহি শুদ্ধভাবে পড়ার, আমরা সেদিকে যাচ্ছি। তো রব্বুল আলামিন যেন আমাদের সহি শুদ্ধভাবে এবং বুঝে শুনে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক এই আয়াতটি তেলাওয়াত করার মাধ্যমে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন খিফতুম, ওয়া মানে হলো এবং, আর ইন মানে হলো যদি। ওই আগের আয়াতের প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন এতিমদের ব্যাপারে। ওয়া ওপেন করে পড়বেন, আর হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে এজাহার করব আমরা, yani স্পষ্ট করে পড়বো, এখানে কোনো গুন্না বা ইখফা হবে না। ওয়াইন খিফতুম, খিফতুম মানে হলো খাফা ইয়াখাফু, এটা মানে ভয় করা বা কোনো ফিয়ার, যেটা ফিয়ারিং হওয়া বা ভয় করা বা কোনো একটা ডাউটফুল হওয়া। খিফতুম তা খাফা খৌফ, খৌফ থেকে আসা, যেটা ভয় করা। তো তুম মানে হলো তোমরা সবাই, যদি তোমরা ভয় করো। খিফতুম মানে হলো ভয় করো বা আন্দিশা করো। খিফতুম খি বলবো আর ফাটাকে আমরা সাকিন করবো না, খিফতুম। আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুন্না হবে না। খিফতুম, তো ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো। আল্লাহ তুকসিতু, আল্লাহ তুকসিতু, আল্লাহ আল্লাহ এখানে আন লা ছিল, তো নুনটা এখানে লামের সাথে যুক্ত হয়ে আল্লাহ হয়েছে। এখানে শুধু লামটাকে আমরা ডাবল করে একালিফ করে টেনে পড়বো, এখানে গুন্না হবে না। আল্লাহ যেন না। তুকসিতু, তুকসিতু এখানে কিস্ত বলে, এখানে ইনসাফ করা বা সুবিচার করা। তুকসিতু, তাটাকে আমরা দমা দিয়ে কাফে যে এখানে সাকিন আছে, কাফটাকে আমরা একটু কলকলা করে ইকু করে পড়বো। তোকো, তোকো সি বলবো। তোটাকে একটু ডিপ করে একালিফ টানবো এখানে। তোকো সিতু, তুকসিতু, আল্লাহ তুকসিতু, yani তোমরা সুবিচার করতে পারবে না। আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ফিল ইয়াতামা yani ফি মানে হলো প্রতি, প্রতি। আল ইয়াতামা, আল ইয়াতামা ইয়াতিম এর একটা এটা জমা, এখানে বিশেষ করে এখানে মেয়েদেরকে বোঝানো হয়েছে। ইয়াতামা, ইয়াটাকে ওপেন করে পড়বো, তাটাকে ওপেন করে একালিফ টানবো, আর মিমও এখন এখানে ওপেন করে একালিফ টানবো আমরা। ফিল ইয়াতামা এভাবে বলবেন, ফিল ইয়াতিমদের প্রতি। ফানকিহু, ফানকিহু
তখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা, কারণ অনেক যদি ইতিমধ্যে যুদ্ধের ক্ষেত্রে তাদের বাবা ইন্তেকাল হওয়ার পরে, শহীদ হয়ে যাওয়ার পরে অনেক এতিমরা সারা থাকতো। তো যদি বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিচ্ছে মুসলমানদের বা মুমিনদের সাহাবীদের প্রতি, ফানকিহু, তোমরা বিবাহ করো। ফানকিহু নেকাহ, নেকাহ থেকে ফানকিহু এখানে অর্ডার, যেটা তোমরা বিয়ে করতে পারো। ফান, ফাটাকে ওপেন রেখে নুন সাকিন এখানে আমরা একটু একফা করে করবো, আমরা গুণা করে ফান কি বলবো, আর হাটাকে রাইট দিয়ে একালিফ টানবো। ফান কেহু, তোমরা তবে বিয়ে করে নাও। মা, মা মানে হলো এখানে যা, মা যা বা যেটা, মিম ওপেন রেখে একালিফ টানবো আমরা। মা তবা, তটাকে ডিপ করে একালিফ টানবো, আর বাতে কোনো টান নাই, লাস্টে বাতে কোনো টানবেন না। মা তবা, তবা ইয়াতুবু মানে হলো এখানে পছন্দনীয় বা নিজের খুশি মতে যাদেরকে পছন্দ হয়। তবা ইয়ানি ইয়াতু মানে পছন্দ করা। লাকুম यानी তোমাদের জন্য, লাকুম ফর ইউ यानी তোমাদের জন্য। লামটাকে ওপেন রাখবো আমরা, আর কুম মিম সাকিন করে যেহেতু মিম আসছে এখানে আমরা এদগাম স্বাভাবিক করবো, আমরা এদগাম यानी গুণা করবো, এখানে এদগাম স্বাভাবিক বলবো আমরা। লাকুম यानी তোমাদের জন্য। মিনান নিসাই, মিনান নিসাই এখানে মিন যেটা মধ্য হতে, যেটা আল্লাহ তাআলা বয়ান করছেন, মিনে বায়ানিয়ে বলে যে তোমরা যা খুশি যাকে যাদেরকে পছন্দ করো, यानी মেয়েদের মাঝখান থেকে। মিনান নিসা, মিনান নিসাই অন্যান্য স্বাধীন মেয়েদের মধ্য থেকে। মিনান নিসা হল মিন এখানে ফ্রম, তো নুনটাকে ওপেন করে নুনের সাথে আমরা মিলাবো। মিনান নিসাই, নুনটাকে এখানে নুনে মুসাদ্দাদ একটু গুণনা করে নি বলবো। সিন আলিফটাকে এখানে আমরা মাদ্দে মুত্তাসিল হয়ে গেছে, এখানে মাদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ করে আমরা টানতে পারবো। আর লাস্টে যে হামজা আছে হামজাটা একটু রাইট দেব যেন হামজাটা স্পষ্ট হয়। মিনান নিসাই মানে অন্য স্বাধীন নারীদের মধ্য থেকে তোমরা যা খুশি বা যত যার যেভাবে খুশি বিবাহ করতে পারো। কতটুকু বা কোয়ান্টিটি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। মাসনা, মাসনা মানে হলো দুইজন। মিমটাকে ওপেন করে সাটাকে অবশ্যই রাইট দিবেন, সিন যেন না হয়। মাস না, নুনটাকে ওপেন করে একলাই টানবেন। মাসনা ওয়াসুলাসা, ওয়াসুলাসা অথবা তিনজন। মাসনা মানে দুইজন করে অথবা তিনজন করে। ওয়া ওপেন রাখবেন, সাটাকে রাইট দিবেন, লামটাকে মাঝখানে এখানে আমরা একালিফ টানবো, আর সাটাকে ওপেন করে পড়বো আমরা, নর্মাল করে টানবেন না। ওয়াসুলাসা, ওয়াসুলাসা তিনজন, এবং ওয়ারুবা অথবা চারজন করে, একসাথে চারজন পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। ওয়া ওপেন রাখবেন, রটাকে একটু ডিপ করবো আমরা, বা ওপেন রেখে একালিফ টানবো, আর আইনে কোনো টান নাই। ওয়ারুবা, আইনটাকে অবশ্যই একটু রাইট দিবেন যেন আইনের মতো হয়, হামজার মতো না হয়। ওয়ারুবা চারজন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা বিধান এখানে বয়ান করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাইন খিফতুম, ফাইন খিফতুম যদি তোমরা ভয় করো। ফাইন, ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে জাহার করব। ফাইন যদি তোমরা, খিফতুম মানে ভয় করো, খিফতুম মানে তোমরা ভয় পাও বা আন্দিশা করো যে তোমরা করতে পারবা না, যে দুইজন তিনজন চারজনের মাধ্যমে যদি সমঝোতা বা একটা আদল ইনসাফ করার থেকে যদি ভয় পাও, এটা বলতেছে। খিফতুম মানে ভয় করো তোমরা। তুম মিম সাকিন এখানে এজাহার করবো আমরা, খিফতুম। আল্লাহ, আল্লাহ হামজাকে রাইট দিয়ে লামটাকে ডবল করে একালিফ টানবো, গুণা হবে না। আল্লাহ তাদিলু, তাদিলু মানে হলো আদল, ইনসাফ করতে পারবে না। আল্লাহ মানে পারবে না, তাদিলু ইনসাফ। তাটাকে ওপেন করে আইনটাকে রাইট দিব, তা দি বলবো, লু একালিফ টানবেন। তা দিলু এটা আদল থেকে আসছে, জানি তোমরা যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না। ফাওয়াহিদাতান, ফাওয়াহিদাতান ইনসাফ করতে পারবে না মানে হলো ওই যে দুইজন তিনজন চারজনের মধ্যে একসাথে থাকলে যে অনেক ঝগড়া হয় বা অনেক বিভিন্ন ইনসাফ বিভিন্ন সমস্যা এখানে দেখা দেয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাইলে একজনই যথেষ্ট, তোমার জন্য একজনই যথেষ্ট। ফাওয়াহিদাতান তাহলে একজনেই, অনলি ওয়ান আপনি বিবাহ করবেন। ফা ওপেন রাখবেন, ওয়া একালিফ টানে, ওয়াটাকে ওপেন করে একালিফ টানবেন।
হি বলবো, দালটাকে ওপেন করে দা বলবো, আর তান এখানে তান তার উপরে যে দুই জবর আছে তানবিন এখানে আমরা এজাহার করব। ফাওয়াহিদাতান অনলি ওয়ান, একজনকে বিয়ে করবে, এখানে শান্তি। আও মা মালাকাত, আও এখানে অথবা বিয়ে করো। আও এখানে অপশন দিচ্ছে আরেকটা, একটা হলো স্বাধীন মেয়েদের যারা আছে মোহসেনা, যারা স্বাধীন, যারা বাঁধি বা দাসী না, ওদের তিনজন চারজন পর্যন্ত অথবা একজন বিয়ে করবে। এখানে আরেকটা অপশন হলো তখন কৃত দাসের প্রথা ছিল ওই যুগে, এখন বর্তমানে এটা নাই, এটা এই বিষয়টা রহিত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রেখে দিয়েছেন। আও অথবা মা মালাকাত, মা হলো যাকে, যা মালিক হয়েছে। মালাকাত মিল্ক মানে হলো অনার হওয়া, মালিক হওয়া। আই মালাকাত, মিম ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে, কাফটাকে ওপেন করে তাতে আমরা একটু হামস করব। মালাকাত, মালাকাত একটু হাওয়া যাবে। মালাকাত, যা তারা, তোমরা যাদের মালিক হয়েছ। আইমানুকুম, আইমানুকুম তোমাদের ডান হাত অর্থাৎ দাসী। এটা আইমান ইয়ামিন থেকে আইমান, তো আইমান এখানে অর্থবোধক, এটা জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন যে তোমরা ডান হাতে যাদের মালিক হয়েছো বা কৃতদাস বা দাসী করে রেখেছো ওদের। আইমানুকুম আও মা মালাকাত আইমানুকুম, মানে স্বাধীন মহিলাদেরকেও অথবা তোমাদের যা অধীনস্থ যা কৃতদাস আছে তাদেরকেও দুজন তিনজন এভাবে তোমরা বিয়ে করতে পারো। আইমানুকুম, আই এখানে হামজা এটাকে রাইট দিবেন, আর ইয়া এখানে ইয়া তাকাতে এতে এখানে হারফে লিন, আই একটু সফট করে করবো। মা এখানে একালিফ টানবেন ওপেন করে। কুম এখানে মিম সাকিন এজাহার করবো আমরা, অথবা এখানে আমরা ওয়াকফ করব, এখানে গুন্না হবে না। আইমানুকুম যালিকা, এই যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওটা একটা সারমর্ম সামারি এই আয়াতের শেষের দিকে বলতেছে। এই জিনিসগুলো, এই যে বিধিবিধান আমি তোমাদেরকে বলেছি, যালিকা মানে এটা, এই যে নিয়মগুলো, যালিকা, জালটাকে অবশ্যই রাইট দিয়ে একালিফ টানবেন। যা লি বলবো, কাফে একালিফ টানবেন না, নরমাল করে পড়বেন। যালিকা, এই যে বিষয়গুলো, এটা করলে আদানা, আদানা মানে হলো সম্ভাবনার চেয়ে নিকটবর্তী, অনেক খুবই মানে কাছাকাছি, খুবই কাছাকাছি হবে। আদানা আমরা কাছাকাছি, যেটা দুনগুন মানে হলো খুবই নগণ্য বা সামান্য, যেটা দূরত্ব যেটা হয়। আদানা, হামজাকে রাইট দিবেন, দালটাকে একটু আমরা কলকলা করব। আদানা, নুনটাকে এখানে আমরা তিন আলিফ টানবো, মধ্যে মুনফাসিল। আদানা যালিকা আদানা, আল্লাহ, আল্লাহ এখানেও হামজাকে রাইট দিয়ে লামটাকে ডাবল করে একালিফ করে টানবো, গুন্না হবে না। আল্লাহ তাউলু, তাউলু এখানে মানে হলো তোমরা অবিচার করা। তাউলু মানে হলো বা বেবিচার বা না ইনসাফ করা বা ইনসাফ না করা। তাউলু অবিচার করা। এইটা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুজন তিনজন চারজন বা একজন করে, আর যে কৃতদাসদের যা বিয়ে করা, এই যে সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যারা পালন করবে, অন্তত এটা তোমরা অবিচার করা থেকে সর্ব কাছাকাছি একটা পন্থা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আলহামদুলিল্লাহ, আমরা আয়াতের শাব্দিক এবং রাইট দিয়ে তেলাওয়াতটা আমরা শুনলাম। এখন আমি শুধু সরল তেলাওয়াতটা করে দিচ্ছি, এরপর একটি সরল অনুবাদ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, আর যদি তোমরা ভয় করো যে
এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তাদের অধিকারভুক্ত দাসীদেরকে একটি যথেষ্ট তোমাদের জন্য। এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।